ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। লিওনেল মেসির চোটের সংখ্যা বেড়েছে। সোমবার অনুশীলন করতে না পারায় কোপা দেল রেতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগ খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গত শনিবার লা লিগায় ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে 2 গোল খেয়ে পিছিয়ে পড়া বার্সেলোনা পরে লিওনেল মেসির 2 গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে উরুতে চোট পান মেসি। সে সময় সাইডলাইনে কিছুক্ষণ চিকিৎসা নিয়েছেন তিনি। সাময়িক চিকিৎসা নিয়ে পুরো ম্যাচ খেলেছেন 31 বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যাচ শেষে তার চোট খুব একটা গুরুতর নয় বলে আশা প্রকাশ করেছিল বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে। রোববার বিশ্রামের পর সোমবার দলের অনুশীলনে এসেছিলেন মেসি, কিন্তু উরুতে ব্যথা থাকায় অনুশীলন করতে পারেননি তিনি। এখন পরীক্ষা করে দেখা হবে তার চোট কতটা গুরুতর। মৌসুমের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এই সময়ে অনেক ম্যাচের চাপ থাকায় লিওনেল মেসিকে নিয়ে অবশ্যই কোনরকম ঝুঁকি নিতে চাইবে না কোচ আর্নেস্তো ভালভার্দে, এমনটা জানানো হয়েছে বার্সেলোনার পক্ষ থেকে। এদিকে এর আগে গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচেও খেলতে পারেননি মেসি। সেই ম্যাচে অবশ্যই বার্সেলোনা জয় পেয়েছিল 5-1 ব্যবধানে। এবার স্প্যানিশ কাপ নামে পরিচিত স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে মেসিকে পাচ্ছে না বার্সা। গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসিকে না পাওয়া বার্সেলোনার জন্য বড় ধাক্কাই বটে। উল্লেখ্য, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ 9 ম্যাচের প্রত্যেকটিতেই গোলের দেখা পেয়েছেন মেসি। আর লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ 21 গোল সহ চলতি মৌসুমে মোট 29 গোলে অবদান রেখেছেন এই আর্জেন্টাইন তারকা।